আমার স্বামী শ্বশুর বাসায় থাকতে পারতেছি না, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। বাসায় বর্তমান কেউ নেই। ঠাকুরগাঁওয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কৌশলা রানী নামে এক গৃহবধূ। সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার কারণে বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে স্বামী অটল রায় ও শ্বশুর মোহিনী রায়কে। মামলার সঠিকভাবে তদন্ত করে স্বামী ও শ্বশুরকে মুক্তির দাবি জানিয়েছেন তিনি। শনিবার সকালে জেলা শহরের একটি রেস্টুরেন্টে গৃহবধূ কৌশল রানী সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন। বাসায় বর্তমান কেউ নেই, শুধু আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার শাশুড়ি ছাড়া কেউ নেই। আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আপনাদের কাছে আমি শুধু এটাই প্রার্থনা করব যে আমার স্বামী মুক্তি যেন পায়, আমার শ্বশুরও যেন মুক্তি পায়, পরিবার ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবে। একই সাথে বেলি রানী কেন হয়রানিমূলক মামলা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। গত 14 নভেম্বর 4 মাসের শিশু সন্তান নিয়ে কৌশলা রানীর দেবরকে স্বামী স্বীকৃতির দাবিতে অবস্থান নেয় বেলি রানী নামে এক তরুণী। কৌশলা রানীর দেবর জীবনচন্দ্রের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে বলে জানানো হয়েছে। তাহলে পরে কেন আবার মামলা, এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে তুলেন কৌশলা রানী। একটি ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াটভাবে সাজিয়ে আমার স্বামী অটল রায় ও শ্বশুর মোহিনী রায়কে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা করা হয়। উক্ত মামলাটি করে সদর উপজেলা রায়পুর ইউনিয়নের সুভাষচন্দ্র রায়ের মেয়ে বেলি রানী। বেলি রানী যে অভিযোগটি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের জানা মতে বেলি রানী প্রেমের সম্পর্কে জেদ ধরে জীবনচন্দ্র রায় অর্থাৎ আমার দেবরের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রায় 1 বছর আগে আদালতে একটি মামলা করে। সেই মামলা এখনও চলমান। দেবর জীবনচন্দ্রের বিরুদ্ধে মামলা করে ও নিজের স্বার্থ হাসিল করতে না পারায় পরবর্তীতে নাটক সাজিয়ে অর্থের লোভে আমার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আরেকটি মামলা করে, যা সম্পূর্ণ মিথ্যা। আমার স্বামী শ্বশুর দুজনেই কৃষক। মামলা করার কারণে তারা আজ বাড়ি ছাড়া। ছেলেমেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্যদের আয়ের যোগান দেয় তারা। একটি মিথ্যা মামলা করার কারণে আজ তারা পলাতক। প্রশ্ন হচ্ছে, আমার দেবর জীবন চন্দ্রের সাথে যদি বেলি রানীর কোনো প্রেমের সম্পর্ক বা যে কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে তার বিরুদ্ধে তো মামলা করা হয়েছে। আদালতের তথ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচার করবেন।